ফাইনালি কিন্তু শীতটা চলেই এলো। আর এই শীতে কিন্তু একটা জিনিসই কিন্তু খুব মজা লাগে, আর সেটা হচ্ছে গরম গরম স্যুপ। আর সেই স্যুপটা যদি হয় থাই স্যুপ তাহলে তো আরও বেশি জমে যাবে। আর যদি হয় আপনি এটা বাসায় একদম ইজিভাবে তৈরি করতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থাই স্যুপের রেসিপি, যেটা নাকি আপনারা ঘরে বসে খুব ইজিলি বানাতে পারবেন। সো অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে খুব মজার স্যুপ বানাতে পারবেন সেটার রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলেন রেসিপিটি স্টার্ট করি। সো এটার জন্য কিন্তু আমি আজকে কোনো থাই স্যুপের প্যাকেট ইউজ করব না, আমি টোটালি ডিমের কুসুম যেটা আছে সেটা দিয়ে কিন্তু স্যুপটা বানাবো। সো এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। সো এক এক করে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটাতে আমি নাকি স্যুপটা বানাবো। সো এখানে ফার্স্ট অফ অল দিয়ে নিচ্ছি আমি 3টা ডিমের কুসুম, এখানে কিন্তু কুসুমটা ইউজ করবেন। দেন তারপর দিয়ে দিলাম চিংড়ি কুচি করা রাখা। দেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটাকে এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম। দেন তারপর এখানে আমি দিয়ে দিলাম থাই জিঞ্জার। দেন তারপর দিয়ে দিলাম সয়া সস। তারপর দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম লেবুর রস। এখন এর সাথে অ্যাড করে নিব আমি লাল মরিচের গুঁড়ো। সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিতে পারেন। ডিমের কুসুম যেহেতু আমি 3টে নিয়েছি, যদি আপনারা 3টে দিয়ে বানাতে চান তাহলে কিন্তু আমার যে পরিমাণে আমি মশলাগুলো ইউজ করছি সেটা দেখে ফলো করে বানাতে পারেন। দেন তারপর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, আর তারপর টমেটো সস, আর এখানে দিয়ে দিয়েছি থাই পাতা, যেটা ছাড়া নাকি থাই স্যুপ একদমই সম্পূর্ণ হবে না। দেন তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারটা আগে ইউজ করছি একদম সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে। দেন ভালো করে মিক্স করে এখন পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে 1 বাটি পানি প্রথমে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1 বাটি করে করে পানি দিয়ে দেখছিলাম যে এটার ঘনত্বটা কতটুকু রাখা যায়। দেন তারপর একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এখানে আমি প্রায় 3 বাটির মতো পানি ইউজ করেছিলাম। এখন আমি ভালো করে দেখেছি যে এটা কনডেন্সিটা কতটুকু আছে। দেন এখন বসিয়ে দিব চুলাতে বসিয়ে এখন এটাকে আমি রান্না করব। একদম ইজি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এর সাথে মাশরুমও ইউজ করতে পারেন। থাই স্যুপে কিন্তু মাশরুমটা বেশ ভালো লাগে, বাট আমার কাছে ছিল না সেজন্য আর ইউজ করা হয়নি। দেন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো লাগে। দেন তারপর এখানে ভালো করে বলক চলে আসলো আর আমার থাই স্যুপ রেডি। ট্রাস্ট মি, এতটা খেতে মজা ছিল। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। আর শীতের মধ্যে কিন্তু এই থাই স্যুপটা খেতে বেশ ভালো লাগে। সো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।